রিলেশন তো সবাই করতে পারে, কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে বড় ব্যাপার। দুইটা মানুষের অনেক ভুল ত্রুটি হবে, নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারলেই সুন্দর। একজন ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে যাবে সারাক্ষণ, অন্যজন ইগনোর করবে, এমনটা হইলে তো হবে না। আজকে স্টোরিটা শুনলে বুঝতে পারবেন একটা ছেলে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কি না করতে পারে। ভাইটা আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের, অতি সাধারণ একটা ছেলে আমি। আমার আব্বু 20 বছর ইতালিতে ছিল, টাকা পয়সা কিরকম ইনকাম করেছে তার নাই বললাম। বাবার টাকা আছে বলে যে বুক ফুলিয়ে চলবো এরকমটা না, এগুলো আমার বাবার টাকা, আমার না। একটা সময় আব্বুরা অনেক কষ্ট করেছে, কত রাত না খেয়েও ছিল, তবে আমি কষ্ট কি জিনিস তা চোখেও দেখি নাই। ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেইন টাউনে 5 তলা বাড়ি করে ফেলে। আমরা নিচের তলায় থাকতাম আর বাকিগুলো ভাড়া দিয়ে দিতাম। প্রিয় মানুষটার কথায় আসি, ওর সাথে পরিচয় আমাদের গ্রামের বাড়িতে। গ্রামে শুধু ঈদের সময় ঘুরতে যেতাম, না হয় বাকি সময় শহরেই থাকতাম। একটা মেলাতে ওর সাথে দেখা, পুরো পরিবারে ওই মেলাতে আসে। ওর চোখগুলো অনেক মায়াবী। আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি যে কোথায় থাকে, কি করে, এইসব। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, ওইখানে একটা কলেজে স্টাডি করতো। আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম। গ্রামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য। ওইখানে একটা ফ্রেন্ড ছিল, ওর বাইক ছিল, আমারও বাইক ছিল, দুজনে শুধু ঘুরঘুর করতাম। প্রিয় মানুষটার কলেজ ছুটির অপেক্ষায় থাকতাম। আমাকে অনেক ইগনোর করতো সে। শহরে কি মেয়ের অভাব আছে নাকি? তাও কেন জানি ওকে ভালো লাগতো। এটাই হয়তো ভালোবাসা। আর কত সহ্য করব? একদিন ওকে দাঁড় করিয়ে বলি যে তুমি কি জানো 48 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তোমার সাথে দেখা করতে আসি, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। ও বলে যে ভালোবাসি তো সবাই বলতে পারে, কয়দিন আমাকে আগলে রাখবা শুনি। আমি বলি যে সারাটা জীবন পর ওর নাম্বার নিই এবং আমরা রিলেশনে আসি। প্রিয় মানুষটার ফ্যামিলি মধ্যবিত্ত ছিল, এটা আমার কোনো সমস্যা নেই, তবে আমি জানতাম আমার পরিবার মানবে না। ও অনেক কেয়ার করতো আমার। একটা মেয়ে হিসেবে যতটুকু ভালোবাসার দরকার তার চেয়ে বেশি ভালোবাসতো আমায় সে। যে কাজগুলো পছন্দ করতো না ওইগুলো আমি বেশি করে করতাম, ওকে রাগিয়ে তুলতাম, আবার ওই রাগটা আমিই ভাঙাতাম। যে টাকাগুলো ওকে কলেজে যাওয়ার জন্য দিত ওইগুলো থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতো আমার জন্য সে। আমি দেখা করতে আসলে হয়তো এদিক ওদিক ওকে বাইকে করে নিয়ে যেতাম, আর ঘোরাঘুরি শেষ হলে আমায় বলতো যে যাওয়ার সময় বাইকে তেল নিয়ে নিও। জোর করে পকেটে ঢুকিয়ে দিত আর বলতো যে বিয়ের পরে যেন সব কটা দিয়ে দিই হিসাব করে। আমরা 2 ভাই ছিলাম, বড় ভাইকে আব্বু দেশের বাইরে সেটেল করে দেয় আর আমাকে দেশের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য রাখতো। 2019 সালের মার্চ মাসের 25 তারিখ আমার লাইফের সবচাইতে খারাপ একটা দিন। প্রিয় মানুষটার কল আসে, আমাকে ফুপিয়ে ফুপিয়ে বলে যে জান আমাকে হঠাৎ করে দেখতে আসছে, ওদের নাকি আমাকে অনেক ভালো লাগছে, কিছু একটা করো প্লিজ। আমি বললাম কেন, তুমি আমার কথা ফ্যামিলিতে বলতে পারবা না? ও বলে যে ওর ফ্যামিলির মানুষ এসব রিলেশন পছন্দ করে না, আর যদি জানতে পারে তাহলে খুব তাড়াতাড়ি